পূর্ণমণ্ডলীর উদ্যোগে বিশ্বের প্রবল দাবদাহের মধ্যে সমস্ত মানুষের জন্য জলছত্র ব্যবস্থা করা হয়েছে। এই জলছত্র আমরা শঙ্খধ্বনি এবং আমাদের পরম পূজনীয় মহামণির উলুধ্বনি ও শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে এবং ধ্বনি দিয়ে আমাদের শুরু হচ্ছে। পাঠ করে শোনাবেন বিনালী। শ্রীমৎ স্বামী সর্বানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী একাদশ খণ্ড হইতে সকলকে আপন করিবার অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, কোনো মঠ সংঘ সম্প্রদায় বা জাতি তাহাদের মতামত প্রচারের দ্বারা বা অন্য কোনো উপায়ে দলপুষ্টি করিতেছেন দেখিয়া দুঃখিত, ব্যথিত বা ঈর্ষান্বিত হইবার তোমাদের কোনো কারণ নাই। সকলকে আমার মত প্রচার করিতে দাও, সকলকে সকলের দল বাড়াইতে দাও, সকলকে সকলের পন্থা অনুসরণ করিতে দাও। সমগ্র জগতের নরনারী একটিমাত্র নির্দিষ্ট পথের আশ্রয় কখনো লইবে না। অতএব তোমাদের যদি প্রচারশীলতা প্রসারশীলতার প্রয়োজন থাকে, তাহা হইলে তোমাদের মধ্যে উন্নতি করিবার লোকের কখনো অভাব হইবে না। নানা প্রকারের অদ্ভুত ব্যাপার করিয়া কত দল কত ভাবে নিজেদের পরিপুষ্ট করিয়া যাইতেছে, ইহার প্রকৃত মানে কি জানো? পৃথিবীর লোক মতির কোনো স্থিরতা পাইতেছে না, মনের ধর্মে কখনো তাহার সংকল্পের উত্থান হইতেছে, কখনো বা তাহার পরিবর্তন ঘটিতেছে। কোথায় তাহার প্রকৃত স্থিতি তাহাকে জানিতে পারিতেছে না। তাই যেখানে উচ্চ কণ্ঠে কথা শুনিতেছে তাহাকে সত্য বলিয়া মনে করিয়া জাগ্রত মনোভঙ্গিতে আবার ঘুম পাড়াইতেছে। এখানে আত্মার জাগরণের নাম করিয়া লৌকিক আস্বাদন করিবার সুযোগ পাইতেছে। তাহার এই সকল ব্যাপার হইতে তোমরা শিক্ষা লাভ করো। বিশ্বের সকলের যে প্রাণ, তোমাদের প্রাণকে তাহার কাছে গচ্ছিত রাখিয়া যেন তোমরা তাহার প্রতিনিধি রূপে লোক প্রচলিত আমল তোমাদের মধ্য দিয়া নামি, পরন্তু সকলের যিনি প্রাণ তাহাকে অজ্ঞ ভিচারে নিষ্মায় ভালোবাসা